সবর। রোজ হাসরে পাবে কাবার দয়াল খোদার দরবারে। রোজ হাসরে পাবে কাবার দয়াল খোদার দরবারে। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। সবাই বলি মারহাবা। কেউ যদি خلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। রোজদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের আয়োজন তো করবেনই, পুরা মাংসের তো নাস্তার ব্যবস্থা করবেনই। তাদের জন্য সাদর সম্ভাষণ দেওয়ার জন্য, তাদেরকে অভিবাদন জানানোর জন্য হুর গিলমান রেডি রাখবেন। সবাই বলি সুবহানাল্লাহ। হুর গিলমান এত স্বচ্ছ, এত সুন্দর, এত পবিত্র, আয়নার সামনে দাঁড়াইলে নিজেদের চেহারা যেমন ভাসে, হুর গিলমানের সামনে যদি কোনো জান্নাতি দাঁড়ায়, ওই হুর গিলমানের চেহারায় তার চেহারা দেখতে পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ স্বচ্ছ, কি পরিমাণ সুন্দরী, আপনি আমার জন্য অভ্যর্থনার জন্য, সাদর সম্ভাষণ দেওয়ার জন্য তৈরি থাকবে, রেডি থাকবে, রোজদারদের জন্য, বেহেশতীদের জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তো দুনিয়ায় পাঠাইছেন অল্প কিছুদিনের বুকে না, তারও উচিত দিনের বেলায় যদি পানাহার করতেই হয়, ধূমপান যদি তার করতেই হয়, তাহলে সে যেন মানুষের সামনে না করে, সে যেন আড়ালে করে। সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে বলা হয় আল্লাহকে তো ভয় পায় না, তাহলে আর মানুষকে ভয় পায় কি না? সবাই মিলে আউযু বিল্লাহ। রমজানে দেখা যায় যে রেস্টুরেন্ট গুলা, চাষচল গুলা খোলা থাকে, প্রকাশ্যে পানাহার করতেছে, বিড়ি টানতে টানতে চাষচল থেকে বাড়ি হইতেছে, আবার চাষচলের ভিতরে ঢুকতেছে। সে মনে মনে ভাবতেছে যে মানুষকে তো ভয় পায় না, আল্লাহকে ভয় পাইলে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। কেউ যদি ধর্মীয় নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে বোঝা যায় তার কলবের মধ্যে একটু হইলেও আল্লাহর ভয় আছে। আর কেউ যদি ধর্মীয় নিদর্শনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, অপমান করে, লাঞ্ছিত করে, তাহলে বোঝা যাবে তার ভিতরে ন্যূনতম ঈমান নাই। তাহলে রমজান হইল ধর্মীয় নিদর্শন। রমজানকে যে সম্মান করলো না, রমজান পাওয়ার পরেও রোজা রাখলো না, এমনকি প্রকাশ্যে পানাহার করলো, এতে বোঝা যায় সে আল্লাহকে ভয় পায় না। মানুষকে ভয় পাইবে তো দূরের কথা, আল্লাহর ভয় তার অন্তরে বিন্দু